আমি এখন বেভার বিল্ডার দিয়ে একটা টেস্টিমোনিয়াল পেজ রেডি করে দেখাবো। তো এখানে এই সাইটে আমি অলরেডি একটা টেস্টিমোনিয়াল পেজ রেডি করছি। এই টেস্টিমোনিয়াল প্রথমে একটা ব্যানার আছে, তারপর কিছু টেস্টিমোনিয়াল আছে, তারপর নিচে আহ, কিছু টেক্সট, তারপর এখানে একটা বাটন। তো এটা করার জন্য আমি আরেকটা উইন্ডোতে আরেকটা সাইটের মধ্যে কাজ শুরু করতে হবে। সেজন্য এই বেভার বিল্ডারে ক্লিক করলাম। এই পেজটা একটু দেখি। এখানে প্রথমে আছে একটা ব্যানার, তাহলে আমার প্রথমে একটা এই ইমেজটা লাগবে আর কিছু টেক্সট লাগবে। এখানে প্রথমে একটা রো লাগবে, তাহলে রোতে গিয়ে একটা ওয়ান কলাম রো নিয়ে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলেই হবে। তারপর এই রো এর মধ্যে আমার একটা ইমেজ লাগবে, তাহলে রো সেটিংয়ে যেতে হবে। এটা হচ্ছে রো সেটিং। এখানে রো সেটিংয়ে গিয়ে প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার নিই, ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখানে ব্যাকগ্রাউন্ডের জন্য এখন নান আছে, এটা কালার দেওয়া যাবে ব্যাকগ্রাউন্ড অথবা ফটো, ভিডিও, স্লাইড শো। তো আমার এখন দরকার ফটো, তাহলে এটা সিলেক্ট করার পর এখানে ব্যাকগ্রাউন্ড ফটোর অপশন আসছে, সিলেক্ট ফটো। তো আমার যে ইমেজগুলো দরকার আমি এখানে অলরেডি আপলোড করে রাখছি, তা আমার দরকার এখন এটা, সিলেক্ট ফটো। এই ফটো চলে আসছে, কিন্তু এটা আমার এই যে এটা এখানে ধরে যে কোনো জায়গায় সরানো যাবে। তো এটা ফুল উইথ আসে নাই, এটা ফুল উইথ করার জন্য উপরে যাই, উপরে গিয়ে এই যে এখানে ফিক্সড আছে, এটা ফুল উইথ করে দিতে হবে। এই ফুল উইথ চলে আসছে, নেই। আমি এটা সেভ দিলাম। এখন এখানে দেখি, এখানে এই টেক্সটগুলো আনতে হবে, তাহলে আমি এই লেখাটা কপি করি। কপি করে এটা একটা হেডিং, তাহলে আমার এখানে প্রথমে একটা হেডিং নিতে হবে। প্লাস চিহ্নতে ক্লিক করলে এই মডিউলগুলো চলে আসবে, মডিউলে ক্লিক করলাম, এখানে মডিউল থেকে হেডিংটা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। এই হেডিংয়ে এখানে ওই লেখাটা পেস্ট করে দিই, তো এখানে লেখাটা চলে আসছে। এখন এটা এদের লিঙ্ক দেওয়া যাবে, লিঙ্ক দরকার নাই। আমার স্টাইলে যাই, টেক্সট কালার, তো ওই লেখাটা সাদা আছে, তা আমি এটা ক্লিক করে, এটা অনেক কালার আছে, যে কোনো কালার দেওয়া যাবে। আমি এটার নিচে ড্র্যাগ করে বাম পাশে নিলে এটা সাদা হয়ে যাবে, এই লেখাটা সাদা হয়ে গেল। তারপরে কালার হয়ে গেছে, তারপর এটা স্ট্রাকচার লেফট আছে, আমার দরকার সেন্টারে। সেন্টার দিলাম, লেখা সেন্টারে আসলো। তারপর ডিফল্টভাবে এইচটি থাকে, তো আমার লেখাটা একটু দেখি, এটা লেখাটা ছোট হবে, তাহলে আমার ফন্ট সাইজ কমাতে হবে। ফন্ট আর ফন্টটাও চেঞ্জ করতে হবে। এটা সম্ভবত একটা ল্যাটো ফন্ট আছে এই ফন্ট, তাহলে আমাকে দেখি এখানে, এখানে সব ধরনের ফন্ট আছে। এই ল্যাটো ফন্ট, এটা ফন্ট চলে আসছে, কিন্তু এটা থিন আসছে, তাহলে এটা আমাকে এখান থেকে নর্মাল আছে, বোল্ড, বোল্ড দিলে সম্ভবত চলে আসবে। এই যে চলে আসছে, কিন্তু এটা সাইজটা বড় হয়ে গেছে, আর একটু ছোটো করতে হবে। ফন্ট সাইজ এখন ডিফল্ট আছে, এখন কাস্টম দিলে আমার সাইজ অপশন চলে আসবে। এখন 24 আছে, এটা একটু কম হবে, আমি এটা 14 দিয়ে দেখি। যে ফন্ট সাইজ ছোট হয়ে গেছে। এখন লাইন হাইট দরকার নেই, লেটার স্পেসিং এটা একটু ফাঁকা ফাঁকা, মানে একটু স্পেস হবে, তাহলে লেটার স্পেসিং আমি এখন ডিফল্ট
থেকে কাস্টম দিলাম, তাহলে এখানে লেটার স্পেসিংয়ে অপশন চলে আসলো, এখানে আমি 3 দিলাম, তাহলে লেখাটা একটু ফাঁকা হয়ে গেল। তাহলে এটার মতো মোটামুটি চলে আসছে। আর অ্যাডভান্সে আমি আরও কিছু এখানে মার্জিন দিতে পারবো। উপরে একটু মার্জিন বেশি হবে, তাহলে এখানে চারিদিকে টপ রাইট বটম লেফট 20 পিক্সেল করে দেওয়া আছে, তো এগুলো ঠিকঠাক। তাহলে আমি শুধু টপে 60 পিক্সেল দিয়ে দেখি। এই যে উপর থেকে উপরে একটু স্পেস আসছে, এটা ঠিক আছে, এখানে এটার মতো এখন এটা 60 পিক্সেল ঠিক আছে। অ্যানিমেশন অ্যানিমেশন আমি যেমন স্লাইড লেফট রাইট এরকম বিভিন্ন অ্যানিমেশন আছে, আমি স্লাইড আপটা দিই, মানে উপর থেকে স্লাইড হয়ে আসবে লেখাটা। আর এখানে ডিলে দেওয়া যায়, যেমন আমি 0.5 দিতে পারি, এখানে আর সব ঠিক আছে, আমি এটা স্লেভ দিয়ে দিলাম। আমার একটা লাইন হলো, আরও দুটো লাইন আছে, তো সেকেন্ড লাইনের জন্য আমি এটা কপি করি। এখন এখান থেকে আমি আরেকটা হেডিং নিয়ে আসতে পারি, অথবা এটাকে ডুপ্লিকেট করে আমি কাস্টমাইজ করতে পারি। যেমন এটা ডুপ্লিকেট করলাম, একটা আরেকবার ডুপ্লিকেট করলাম। এখন এটা এখানে ক্লিক করলে এই অপশন চলে আসছে, এখন ওই লেখাটা পেস্ট করে দিলাম, তারপর স্টাইলে গিয়ে টেক্সট কালার ঠিক আছে, আর সব ঠিক আছে। এখন ফন্টটা চেঞ্জ করতে হবে, ফন্টটা এইটা আছে, দেখি কোথায় আছে, প্লে ফেয়ার ডিসপ্লে, এই ফন্টটা হবে, এটা বোল্ড হবে, বোল্ড দিলাম। এটা লেখা এখনো ছোট আছে, লেখা ফন্ট সাইজ বাড়াতে হবে, ফন্ট সাইজ দিলাম 45। এই যে ফন্ট বেড়ে গেছে। তা আমি এই সেকশনটা এখানে ডুপ্লিকেট করছি, এখানে যে সেটিং ছিল সেই সেটিং এখানে চলে আসছে, তখন আমাকে এটা সব চেঞ্জ করে করতে হবে। তো 45 দিলাম, এটা মোটামুটি এটা বড় হয়ে গেছে। এরপর লেটার স্পেসিং এটা আগে 3 ছিল, এটাও এখানে 3 আসছে, এটা 3 থাকুক। তারপর এখানে আর সব ঠিক আছে। আর এখানে মার্জিনের জন্য উপরে এখানে দেখি, একটু দেখি কীরকম আছে, এখানে যে লেখাটার সাইজ ঠিক আছে, কিন্তু এখানে গ্যাপটা একটু কম হবে, তাহলে আমি মার্জিন টপ, এখানে আগেরটায় 60 ছিল, এই জন্য এখানে 60 আসছে, আমি মার্জিন টপ কমিয়ে এখানে 20 করে দিই। এই যে এখন গ্যাপটা ঠিক আছে। এখানে অ্যানিমেশন ওই যে স্লাইড আপ দিছিলাম, এখানেও স্লাইড আপ চলে আসছে, আর সব ঠিক আছে। এখন এটাও সেভ দিয়ে দিলাম। এরপর এই লেখাটাও কপি করে ফেলি, তারপর ক্লিক এডিটিং পেস্ট স্টাইলে গিয়ে এটা একটা নর্মাল ফন্ট হবে, নর্মাল একটা ফন্ট দিয়ে দিয়ে এখানে যেমন হেলভেটিকা দিতে পারি, যে এখানে হেলভেটিকা দিলাম, এটা হবে নর্মাল হবে, নর্মাল ফন্ট। তারপর ফন্ট সাইজ একটু বাড়বে, যেমন এখানে 14 থেকে আমি 16 দিলাম। ঠিক আছে। তারপর লেটার স্পেসিং এটা 3 হবে না, নর্মাল ফন্ট লেখাটা, এই জন্য এখান থেকেও 0 করতে পারি, অথবা এখানে কাস্টম দেওয়া আছে, কাস্টম থেকে ডিফল্ট দিলে ওই লেটার স্পেসিংটা চলে যাবে। স্পেসিং চলে গেছে, এখন লেখাটা মোটামুটি ঠিক আছে।
এরপর অ্যাডভান্সে গিয়ে মার্জিনটা একটু দেখি, মার্জিন উপরে উপর মার্জিনটা কম হবে, 60 আছে, এখান থেকে 60টা আমি 30 করে দিই, 30 করলাম। আর এখানে দেখি একটু, এই যে এখানে স্পেস ঠিক আছে, কিন্তু নিচে বটমে আরেকটু স্পেস হবে, তাহলে আমি বটমে 90 দিয়ে দেখি, এই যে নিচে একটু স্পেস হলো। তো এখন ঠিক আছে, এটা আমি সেভ দিলাম। আমার এই সেকশনটা মোটামুটি রেডি হয়ে গেছে, আমি দেখি একটু। ঠিক আছে, এখানে যেরকম আছে ঠিক এখানে সেরকম চলে আসছে।